আয়রন নিয়ে সমস্যায় আছেন, যারা এই ধরনের সেন্ট্রাল আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সাথে জেনারেল ওয়াটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা সেন্ট্রাল আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা সিটির একটি আবাসিক ভবনে। আমরা প্রথমে আমাদের আয়রন রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দুইটা এখানে ট্যাঙ্কি ইউজ করা হয়েছে, একটাকে আমরা র ওয়াটার ট্যাঙ্ক বলি, একটাকে ট্রিটেড ওয়াটার ট্যাঙ্ক বলি। প্রথমে এই র ওয়াটার ট্যাঙ্ক থেকে আমরা পানিটাকে নেওয়া হয়েছে একটা ফিল্টার ফিড পাম্পের মাধ্যমে আমাদের 1 নম্বর ফিল্টারে, এটাকে আমরা আয়রন রিমুভাল ফিল্টার বলি। আয়রন রিমুভাল ফিল্টারে পানিটা পাস করা হয়েছে। এরপরে আমরা 2 নম্বর যে ফিল্টারটা ইউজ করছি এটা মাল্টিগ্রেড সেন্ট ফিল্টার বলে। এই ফিল্টারের মাধ্যমে পানিতে থাকা বিদ্যমান সাসপেন্ডেড সলিড, তারপরে ভাসমান ময়লা এবং শ্যাওলা ধুলাবালি এই জাতীয় যে সলিডগুলো থাকে সেগুলো রিমুভ করা হয়। 3 নম্বরে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার ইউজ করা হয়েছে। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের মাধ্যমে পানিতে থাকা বিদ্যমান ন্যাচারাল ক্লোরিনের পরিমাণ যদি বেশি থাকে এবং পানিতে যদি দুর্গন্ধ থাকে এবং পানির কালার যদি খারাপ থাকে সেগুলো রিমুভ করা হয়। 4 নম্বরে আমরা একটা সেডিমেন্ট ফিল্টার ইউজ করছি। সেডিমেন্ট ফিল্টার মূলত এই 3টা ফিল্টারের মাধ্যমে ট্রিটমেন্টের পরেও যদি কোনো সাসপেন্ডেড সলিড অথবা সিলিকা থাকে সেগুলো রিমুভ করা হয়। এগুলো এই 4টে ধাপে আমাদের পানিটাকে ট্রিটমেন্ট করার পরে ফাইনালি আমাদের পানিটা এই ট্রিটেড ওয়াটার ট্যাঙ্কে চলে যাচ্ছে। এই ট্রিটেড ওয়াটার ট্যাঙ্কে চলে যাচ্ছে। ট্রিটেড ওয়াটার ট্যাঙ্কের থেকে এই পুরো বাসাতে পানিটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। দৈনন্দিন কাজে যে পানিগুলো ব্যবহার করা হয় এখান থেকে সেই পানিটা চলে যাচ্ছে। তাই যারা আয়রন নিয়ে সমস্যায় আছেন, যারা এই ধরনের সেন্ট্রাল আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো সমাধান দেবো ইনশাল্লাহ।